মাথাটা পুরো নাক বোঝা যাচ্ছে, দেখো চোখ বোঝা যাচ্ছে, পায়ের আঙুল বোঝা যাচ্ছে, কিন্তু হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি একটু চিন্তার মধ্যে ছিলাম, আর এখন আর কোনো চিন্তার মধ্যে নেই। রিপোর্টটা হাতে পাওয়ার পরে জানলাম যে রিপোর্টটা মোটামুটি ভালোই এসেছে। এবার ডাক্তার বলবে কী বলবে। সেটা পুরো বোঝা যাচ্ছে, বলো। মা রিপোর্টটা হাতে নিয়ে দেখছি, একটু ওদের মধ্যে হাসাহাসি করছি। অথচ ঘুরে আমরা ফাইনালি তোমরা আশীর্বাদ করো, তোমরা যেন মাথাটা তোমার পোলার মতো হচ্ছে, কত বড় পুরো কষ্ট বোঝা যাচ্ছে। মা এই সময় এত বোঝা যায়? তাই তো, এরকম কিন্তু হয় না। দুর্গাপুরি আসছে, একদম হিরোর মাথায়, হিরোর মাথায় একটু এক ছিল ছোট্ট মাথা। মাকে ছিল থাকতেই পারে না। একটু একটু করে কথাটাই না আমাদের গিয়ে ঝগড়া করতে, সেটা দিয়ে আমাদের চোখে এত ধরে রাখতে পারছি না। ওকে আমাদের ফাইনালি বন্ধুরা, তোমাদের কাছে তো শেয়ার করে দিলাম ইউএসসি রিপোর্টটা। তোমরা দেখলে ও একটু একটু করে আমার মধ্যে বড় হয়ে উঠেছে, অনেকটাই দেখলাম। এতটাই ভালো লাগলো যে চোখের জল আমি ধরে রাখতে পারলাম না, এতটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি। তোমার দাদাকেও পাঠিয়েছি, ও খুব খুশি। আর মাকে দেখে তো মাও খুব খুশি। মা বলছে যে তোমার হরিবাবুই, মানে মার হরিবাবুই আসছে, এটাই মা বলছে। যদি ও বাবা সত্যিই ফিরে আসে তো খুবই ভালো হবে, কারণ আমি বিয়ের পর তো বাবাকে আর পাইনি এই বাড়িতে। বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি, ওনাকে তো আমি পাইনি। বিয়ের আগে আমি যখন ওর সাথে আমার বিয়ে ঠিক হয় তখন এই বাড়িতে এসেছিলাম, তখনই বাবা অসুস্থ ছিল। উনি তার আগেই আর কি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, বহু দূরে চলে গেছেন। উনি আর ফিরে আসবে না কোনো দিন, কিন্তু এলেও আসতে পারে, আমি জানি না ঠিক। মা বলছে ওই রিপোর্টটা দেখে, যে ফটোটা দেখে বোঝা যাচ্ছে, মা বলছে তোমার আমার হরিবাবুই হয়তো আসছে। এই কথা মা বলছে। যদি আমার বাবা সত্যি ফিরে আসে তো আমার থেকে, ওর থেকে, মার থেকে আর কেউ মনে হয় খুশি হবে না কেউ। আমি তো খুব হ্যাপি হব যদি বাবা সত্যি ফিরে আসে। তা যাই হোক, ছোটোবেলায় মা বলতো, মা হচ্ছে খুশিটা যতদিন না তুই না হবি ততদিন বুঝতে পারবি না। এখনও মা আমি হইনি, কিন্তু ও তো আমার মধ্যে একটু একটু করে বড় হচ্ছে। সেই জিনিসটা, সেই উপলব্ধিটা আমি করতে পারছি যে ও একটু একটু করে আমার মধ্যে বড় হচ্ছে। হালকা এখনও নড়ে না আমার পুরোপুরি, কেন 3 মাস কমপ্লিট হলো ফাইনালি, কিন্তু টিকটিক করে তো আমার মধ্যে। আমি বুঝতে পারি যে ওর খিদে পেলে না আমি থাকতে পারি না, মানে এতক্ষণে আমাকে খেতে হবে। যদি এবার না খাই গায়ের মধ্যে গোড়াতে থাকবে, শরীরটা খারাপ হবে, অসুস্থ হবে, কেমন একটা পেটের মধ্যে হবে। ওর খিদে লাগলে সাথে সাথে আমাকে খেতে হবে। যদি আমি একটু দেরি করি আমার ব্যাস শরীরের মধ্যে অসুস্থ শুরু হয়ে যাবে। আর ও আমি দেখেছি এখনও যেমন হাত দিয়ে দেখেছি টিক 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 করে যাচ্ছে এখন। এটা আজকে হচ্ছে তো মা হওয়ার খুশিটা বন্ধুরা, যে না হবে, যার মানে কি বলবো, যে একটু একটু করে নিজের শরীরের মধ্যে বাচ্চাটাকে বড় করবে,
যার আর কি শুভ দিনটা আসবে সেই বুঝতে পারবে যে কতটা খুশি, কতটা আনন্দ একটা ছোট্ট বাচ্চাকে, ছোট্ট একটা নিষ্পাপ শিশুকে নিজের শরীরের মধ্যে একটু 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 করে বড় করে তোলার খুশি একমাত্র একটা মাই উপলব্ধি করতে পারবে, আর পৃথিবীতে কেউ পারবে না। আজ অনেকটাই খুশি, এতটাই খুশি যে আমি চোখের জল পর্যন্ত ধরে রাখতে পারলাম না। তোমরা সেটা দেখলে ভিডিওর মাঝখানে। তো ফাইনালি আমাদের ভালোবাসা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ক্যালকুলেটারে কি করছো আবার? হ্যাঁ, টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।